গরমে আমার পাখিকে কেমন ভাবে রাখবো? দাদা আমার পাখি ডিম দিচ্ছে না, বা কেউ কেউ আবার কমেন্ট করছিল দাদা আমার পাখি ডিম দিচ্ছে কিন্তু বাচ্চা ফুটছে না, বা অনেকে এটাও কমেন্ট করছে যে দাদা আমার পাখি বাচ্চা দিচ্ছে কিন্তু বাচ্চা বড় হচ্ছে না, মারা যাচ্ছে। তো এগুলো থেকে বাঁচবো কিভাবে? আজকে তাদের জন্য এই ভিডিওটা। পার্টব্লু ইউইং অফলাইনের সাথে হচ্ছে একটা অলিভ অফলাইন। তো এটা এখন মল্টিং এ আছে, দেখাতে পারবো কিনা জানি না, ঘর পরিষ্কার করা আছে, প্রচুর কিন্তু লোম প্রচুর চারিদিকে ছড়াচ্ছে। এটা এখন মল্টিং এ আছে। এরা কিন্তু দুটো বাচ্চা দিয়েছিল, এখন আমি হাড়ি খুলে নিয়েছি, এখন আর এদের বাচ্চা আমি করাবো না, কেন প্রচন্ড গরম, আর সাথে এটাকে বিক্রি করে দেবো। এদের মাথা থেকে কিন্তু ইয়েলো আসছে, আগের যেগুলো এসছে তার থেকে কিন্তু অনেকটা বেটার কোয়ালিটি লাগছে আমার। জানি না বড় হয়ে কি হবে, আমি অবশ্যই সেগুলো শেয়ার করবো। তো খাবারের কথা আমি বলি, খাবার কিন্তু এই গরমে কিন্তু আমরা যেটা সানফ্লাওয়ার দিচ্ছি না, আমি মেনলি বলতে যাচ্ছি লাভবার্ড আর হচ্ছে ককটেলের জন্য, কারণ এই দুটো থেকে কোয়ালিটি আমার খুব বেশি আসে। বর্দি জামা স্পিচ এগুলো তো নর্মাল যেরকম দানার মধ্যে চলে দানার মধ্যেই চালাবেন, কোনো অসুবিধা নেই। লাভবার্ড আর ককটেলের মধ্যে তো যারা হচ্ছে বেশি পরিমাণে সানফ্লাওয়ার দিচ্ছেন, আপনার আপনি ব্রিডিং এর জন্য বসাবেন, রেডি করছেন, তার আগে থেকে মোটামুটি 20 দিন থেকে 1 মাস আগে আপনাকে প্রিপারেশন নিতে হবে। মনে করুন সাপোজ আমি 1 মাস পর আমি পাখি বসাবো, আমি পাখি ব্রিডিং এ বসাবো বা বাচ্চা দেবো, আমি এখন থেকেই শুরু করে দেবো। কিভাবে শুরু করবো? 5 দিন। কমন আসছিল দাদা এই গরমে আমার পাখিকে কেমন ভাবে রাখবো? দাদা আমার পাখি ডিম দিচ্ছে না, বা কেউ কেউ আবার কমেন্ট করছিল দাদা আমার পাখি ডিম দিচ্ছে কিন্তু বাচ্চা ফুটছে না, বা অনেকে এটাও কমেন্ট করছে যে দাদা আমার পাখি বাচ্চা দিচ্ছে কিন্তু বাচ্চা বড় হচ্ছে না, মারা যাচ্ছে। তো এগুলো থেকে বাঁচবো কিভাবে? আজকে তাদের জন্য এই ভিডিওটা। কিন্তু সব থেকে আগে নমস্কার, ডিএস পেটস ওয়ার্ল্ড চ্যানেলে আমাদের সবাইকে আবারও স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে একটা পবিত্র দিন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য আজকে বলি শুভ ঈদের শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমার ভিডিও দেখতে অবশ্যই আপনাদের ভালো লাগে। তো যারা নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কিন্তু এরকম ভিডিও করার জন্য প্রচুর মোটিভেশন দেয়। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ইন্ট্রোতে যে জিনিসগুলো বললাম আপনাদের, সেই জিনিসগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা করব, কিন্তু সবার আগে অনেকেই কমেন্ট করছিলেন, বা আমারও নিজের ইচ্ছা ছিল যে সেট আপটাকে দেখানোর। এর আগে একবার ভিডিও করেছিলাম, আমি আমার সেট আপকে দেখিয়েছিলাম। তো আজকে কিন্তু আবারও আমি আমার সেট আপের সামনেই দাঁড়িয়ে আছি, ছোট্ট সেট আপ, আপনাদেরকে দেখাবো যে সেট আপের কী কী খবর, কেমন কি চলছে, বা আমি কেমনভাবে রেখেছি আমার পাখিদের। তো প্রথমেই আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে আছে যেমনটা আমাদের ছিল হচ্ছে গ্রিন ফিশার স্পিড অফলাইনের সাথে ব্লু অফলাইন আছে। দেখাতে বললো, আমি এখনো হাড়ি এটা খুলিনি, কারণ হচ্ছে এটার কিছুদিন আগে পর্যন্ত এটা কিন্তু ডিম দিয়েছে। দেখুন কারোর কিন্তু হাড়ি নেই, এখানে বর্দিগুলোর হাড়ি আছে, কারণ বর্দিরাও বাচ্চা দিয়ে রেখেছে। বাকি কিন্তু লাভবার্ডের কোনো লাভবার্ডে কিন্তু আমি হাড়ি রাখিনি। আপনাদেরও যাদের লাভবার্ড আছে তাদের কিন্তু মিটিং করেনি বা অলরেডি ডিম দেয়নি, এই গরমে কিন্তু অবশ্যই তারা সবাই হাড়ি কিন্তু খুলে রাখবেন, কারণ এই গরমে কিন্তু হাড়ি রাখবেন না, হাড়ি রাখলে কিন্তু পাখি খারাপ হয়ে যাবে। তো এটার হাঁড়ি আছে, এটার ভিতরে ডিম আছে, আমি একটু দেখাতে বলবো, ডিমগুলোকে একটু দেখাতে বলবো, একটু দেখিয়ে দাও ডিমগুলোকে। দেখুন টোটাল কিন্তু এর 7খানা ডিম পেড়েছে, 7টা টোটাল ডিম পেড়েছে। মোটামুটি অনেক দিন হয়ে গেল, রিসেন্ট করেই এবার হয়তো বাচ্চা ফুটবে, মানে মোটামুটি 18 থেকে 20 দিন প্রায় কাছাকাছি হয়ে এসছে, এখনো কিন্তু কোনো আমি দেখতে পাইনি। দেখবো আরো কদিন, মোটামুটি 21-22 দিনের পর থেকে এদেরকে ডিম ফোটে। তো এখন হচ্ছে 17 থেকে 18 দিনের মধ্যে হবে। 7খানা ডিম পেড়েছে, আগের বারে কিন্তু 5টা ডিম পেড়েছিল, এখন 7টা ডিম পেড়েছে। যদিও গরমে এটা খুবই মানে দেওয়াটা ঠিক নয়, কিন্তু আমার মিটিং করছিল দেখে আমি তখন হাঁড়ি খুলিনি, তখনই মিটিং করছিল, ওই জন্য করে আমি হাঁড়িটা খুলিনি। আমার কিন্তু ভেন্টিলেশন প্রচুর আছে, সেগুলো আমি দেখিয়ে দেবো। ঘরটাতে চারিদিক থেকে ভেন্টিলেশন আছে, এবং আমি টেবিল ফ্যানের হাওয়াও ছেড়ে দিই যাতে পাখিগুলোকে ঠান্ডা থাকে। তো আপনাদেরও যাদের আছে, যাদের ডিম দিয়েছে, তাদের কিন্তু ফ্যানের ব্যবস্থা করে দেবেন বা ভেন্টিলেশনের ব্যবস্থা করবেন। চলো এগুলো দেখে নিলে এবার নেক্সটগুলো দেখাবো। হ্যাঁ, এটা যেমন আমার আছে হচ্ছে পার্টব্লু ইউইং অফলাইনের সাথে হচ্ছে একটা অলিভ অফলাইন। তো এটা এখন মল্টিং এ আছে, দেখাতে পারবো কিনা জানি না, ঘর পরিষ্কার করা আছে, প্রচুর কিন্তু লোম প্রচুর চারিদিকে ছড়াচ্ছে। এটা এখন মল্টিং এ আছে, আর এই গরমের সময়টা কিন্তু এরা অনেক পাখি কিন্তু মল্টিং করে, যেগুলো নিউলি অ্যাডাল্ট হচ্ছে। তো এদেরও যে হাঁড়ি দেওয়া ছিল আগের ভিডিওতে হয়তো দেখেছিলেন, এই ভিডিওতে কিন্তু হাঁড়ি আমি খুলে নিয়েছি। আমি সমস্ত কিছুই বলবো যে কেমন কি খাবার দিতে হবে, কেমন হবে কি রাখতে হবে, তাছাড়া আমি পাখিগুলোকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে এই দুটো আছে, এটার মধ্যে মেল ছিল হচ্ছে আমার অলিভ যেটা আছে ওটা মেল,
আর হচ্ছে পার ব্লু ইউইং অফলাইনটা আমার ফিমেল আছে। আচ্ছা, এছাড়াও দেখাবো বর্দি এবং লুটিনো, চলুন দেখিয়ে দিই। আচ্ছা, এখানে আছে আমার ওই রেনবোটা, কিন্তু এটা একটা আমার সাথে স্ক্যাম হয়ে গেছে, সেই গল্প আপনাদের সাথে করব। এটা কিন্তু পুরো পিওর রেনবো নেই, এটা স্প্যাঙ্গেল রেনবো আছে বা এফবিজি একটা আছে। তো এটা কিন্তু বিক্রির জন্য আছে, এটা ফুল অ্যাডাল্ট। আমার কাছে একবার বাচ্চাও দিয়েছে, দুটো বাচ্চা দিয়েছিল, যেটা দিয়েছে সেটা দিয়েছে। হ্যাঁ, প্রথমবার অ্যাডাল্ট ছিল, প্রথমবারে কিন্তু এরা কিন্তু দুটো বাচ্চা দিয়েছিল। এখন আমি হাঁড়ি খুলে নিয়েছি, এখন আর এদের বাচ্চা আমি করাবো না, কেন প্রচণ্ড গরম, আর সাথে এটাকে বিক্রি করে দেবো। এটা কি দাম আছে না আছে অবশ্যই কমেন্ট করবেন বা আমাকে মেসেজ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে বলবো। আর এর সাথেও আরও কিছু বাচ্চা পাখি বিক্রি আছে, মোটামুটি 2.5-3 মাস মতো বয়স হবে, সেরকম পাখিও বিক্রি আছে, সেগুলো ভালো এফবিজি বিক্রি আছে, সেগুলো আমি দেখাবো, চলো দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে আমার যে আগে আরেকটা যে পেয়ার আছে তার বাচ্চাগুলো আছে। তো এখানেও কিছু এফবিজি আছে, কিছু স্প্যাঙ্গেল আছে। মাথাতে দেখো হেড কিন্তু পুরো ইয়েলো আছে, ইয়েলো হেড মানে কিন্তু রেনবোর দিকে যায়। তো আমার যেমন একটা হচ্ছে রেনবো আছে, তার সাথে একটা নর্মাল আছে, এফবিজি ছিল, দুটোর ক্রস করে কিন্তু এই পাখিগুলো বেরিয়েছে। তো এগুলো খুব কমে আমি ছেড়ে দেবো, এগুলো মোটামুটি 3 মাস বয়স আছে, 4খানা এখানে আছে আর ওখানে 2টা আলাদা আছে, টোটাল 6টা। তো এই 6টা কিন্তু আমি বিক্রি করে দেবো। এরকম মল্টিং আছে, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে এদের কিন্তু এখন পালক উঠছে, এরা একটু ভয় পাচ্ছে। তো মোটামুটি এই 4টে এখনো 2টো আছে। আর এই খাঁচাটা দেখে মনে হচ্ছে কিছু, আমি বলে দিচ্ছি, এই খাঁচাটা কিন্তু আমার সানগুলো ছিল। আর আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমার একটু সানগুলো নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো, যেহেতু আমি কোয়ার্টারে থাকি। তো সেই জায়গা থেকে আমি সানগুলোকে একটা দাদাকে আমি দিয়ে দিয়েছি, পরবর্তীকালে অবশ্যই আমি আবার নেব। হয়তো দাদার কাছ থেকে নিতে পারি ওই সানগুলোই, কিংবা অন্য জায়গা থেকে আমি হয়তো নিয়ে নেব। তো একটু এই জায়গাটা ঠিক করে নিই, তারপর নেব। তো চলো দেখাবো এরপর দেখাবো হচ্ছে যেগুলো আরও কিছু বর্দি আছে, যেগুলো বাচ্চা দিয়েছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো, চলুন আসো। আচ্ছা, যেগুলো বাচ্চা হয়েছে তার মধ্যে টোটাল 3টে বাচ্চা, সেগুলো কিন্তু এখানেই এই বাবা মাকে আমি দেখাবো, বুঝতে পারবেন কি কোয়ালিটির বাবা মা আছে। আর এরা কিন্তু আবারও বাচ্চা দিয়েছে, নাহলে কিন্তু আমি হাঁড়ি খুলে নিতাম। বা এইবার এই লটটা কিন্তু উঠে গেলে, সবগুলোই বেরিয়ে গেছে এবং বড় বড় হয়ে গেছে, এই লটটা কিন্তু উঠে গেলে আমি আবার এই হাঁড়ি খুলে নেবো, কারণ প্রচণ্ড গরম আসছে। এই গরমে আমি চাই না যে এদেরকে আমি এখন ব্রিডিং করানোর জন্য, কারণ এটা তো আমার শখের জিনিস। তো আমি দেখিয়ে দেবো একবার বাচ্চাগুলোকে, একবার দেখিয়ে দেবো, চলো একবার বাচ্চাগুলোকে দেখিয়ে দেবো। কত সুন্দর বাচ্চাগুলো এসছে দেখো, এদের মাথা থেকে কিন্তু ইয়েলো আসছে, আগের যেগুলো এসছে তার থেকে কিন্তু অনেকটা বেটার কোয়ালিটি লাগছে আমার। জানি না বড় হয়ে কি হবে, আমি অবশ্যই সেগুলো শেয়ার করব। আর ডানায় কালার কিন্তু চলে এসছে, দেখো বড়টার ডানায় কালার চলে এসছে, ইয়েলো কালার আছে, হেডেও কিন্তু পুরো ইয়েলো আছে। এবার জানি না পুরো ক্লিয়ার ইউজ হবে কিনা, রেনবোর ক্ষেত্রে অনেক কিছু দেখে নিতে হয়। তো আমি এটাকে রেনবো বলে আমি নিজে ঠকেছি, পুরোপুরি পিওর রেনবো হয়তো পাইনি। আমি একটা এফবিজির সাথে একটা রেনবো স্প্যাঙ্গেল পেয়েছিলাম, তো আমি পাইনি। আমি আপনাদেরকেও ঠকাতে চাই না, আমার যেটা আছে এগুলোই আছে, এগুলো একদম নর্মাল বদ্যির রেটেই আমি প্রায় ছেড়ে দেবো। অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর এগুলো তো রেডি হচ্ছে, এগুলো রেডি হলে সেগুলো আমাদের সাথে নিয়ে আসবো। এই কোয়ালিটিগুলো একটু বেটার কোয়ালিটি হচ্ছে, আগে হোক, দেখা যাক। দেখুন কি সুন্দর খাওয়াচ্ছে, দেখুন মা তাদেরকে খাওয়াচ্ছে। এর এই পেরেন্টসগুলো খুব সুন্দর পেরেন্টস, বাবা মা দুটোই কিন্তু খুব সুন্দরভাবে খাওয়ায়। চলো এইগুলো দেখিয়ে দিলাম, এবার হচ্ছে লুটিনোটাকে দেখাবো। অনেকেই মনে করছিলেন যে লুটিনোটা কোথায় গেল, তো এই হচ্ছে আমার লুটিনো ফিশার অফলাইন। এটাও আমার একটা স্ক্যাম হয়েছে, আমি ওই জন্য বারবার বলি যেখান থেকেই নেবেন না কেন একদম ট্রাস্টেবল লোকের থেকে নেবেন। আমি নিজেই ইউটিউবে ভিডিও করি, কিন্তু নিজেই স্ক্যামের শিকার হয়েছি। আমি সবটাই বলছি আপনাদের, এটা একটা বড় স্ক্যামের শিকার হয়েছি। তার আগে দেখাই, এটা হচ্ছে আমার লুটিনো ফিশার অফলাইন। এটার মধ্যে 1 পিস বিক্রি আছে, আমি সেটাও বলে দিচ্ছি কি আছে না আছে। তার আগে দেখাবো এখানে কিন্তু বাক্স দেওয়া আছে, কিন্তু বাক্সতে মুখ বন্ধ আছে, বাক্সতে ঢুকতে দিচ্ছি না। দেখুন মুখ কিন্তু বন্ধ করে রেখেছি, টোটালি দিচ্ছি না, কারণ এই গরমে কাঠের বাক্সতে প্রচণ্ড গরম হবে, ওই জন্য দিচ্ছি না, এটা এখানেই থাকে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমি একটা মেল ফিমেল করেই নিয়েছিলাম, কিন্তু একটা স্ক্যাম হয়ে গেছে। এর মধ্যে দুটোই আমার ফিমেল হয়ে গেছে। আমি ডিএনএ বিশ্বস্ত লোকের কাছ থেকেই নিয়েছিলাম, কিন্তু আমি ডিএনএ করে নিইনি। আমি নামটাও বলে দিচ্ছি, AH বার্ড অ্যাভিয়ারি বলে একজন আছেন, যার কাছে আমি বারবার করেই বলে নিয়েছিলাম যে আমার কাছে কিন্তু অলরেডি একটা ফিমেল আছে। তার সত্ত্বেও কিন্তু সে বললো যে আমি ফিমেল, এটা মেল 95% কনফার্ম আমি এটা মেল হবে, আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, না হলে আমি করে দেবো। তো সেইভাবেই আমি নিয়েছিলাম, কিন্তু আমি যখন এটাকে ডিএনএ করলাম,
আর ডিএনএ ছাড়াই আমি নিয়েছিলাম, এটাই আমার সব থেকে বড় ভুল হয়েছিল। তো আমি যখন ডিএনএ করেছি তখন কিন্তু দেখলাম এটা দুটোই ফিমেল বেরিয়ে গেছে। একটা তো আমি ফিমেল হিসাবেই নিয়েছিলাম, সেটা ফিমেল আছে, একটা মেল হিসাবে নিয়েছিলাম, সেটাও কিন্তু ফিমেল বেরিয়ে গেছে। তো এখান থেকে একটা ডিএনএ সমেত ফিমেল আমি বিক্রি করে দেবো, মোটামুটি রিজনেবল দামে বিক্রি করে দেবো। আগে যেরকম দাম ছিল 20,000, 22,000, 25,000 টাকা পেয়ার, সেরকম টোটালি দাম এখন প্রচুর কমে গেছে। আপনারা হয়তো জানবেন প্রচুর এখন দাম কমে গেছে। তো সেই যে দাম কমে গেছে, আমি যে দামে কিনেছিলাম সে দামে হয়তো আমিও পাবো না। তাছাড়াও কিন্তু এখন যে দাম চলছে সেই দামের মধ্যেই কিন্তু আমি আপনাদেরকে এর মধ্যে একটা কিন্তু দেবো আমি। তো আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করুন, কি দাম আছে না আছে সব কিছু কিন্তু জানবেন, কন্ট্যাক্ট করবেন, আমি বলে দেবো। তো চলো এবারে হচ্ছে আপনাদের কিছু টিপস দিই, আর যেগুলো কোয়ারি ছিল আপনাদের, যে পাখি কিভাবে কি করব না করব, কি মেডিসিন দেবো না দেবো, সবগুলোই আপনাদের সাথে এবার শেয়ার করব। চলো, তো প্রথমে বলি আমি, যারা বলছিলেন যে দাদা কি খাবার দেবো, প্রথমে আমি খাবারের কথায় আসি। কারণ গরমকালে খাবার দেওয়াটাও কিন্তু বা খাবারের জিনিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকে একটা পাখির জন্য। আমি স্পেসিফিক করে কোনো পাখি বলছি না, টোটালি ওভারঅল সব পাখির কথাই আমি বলছি। তো খাবারের কথা আমি বলি, খাবার কিন্তু এই গরমে কিন্তু আমরা যেটা সানফ্লাওয়ার দিচ্ছি না, আমি মেনলি বলতে যাচ্ছি লাভবার্ড আর হচ্ছে ককটেলের জন্য। কারণ এই দুটো থেকে কোয়ারি আমার খুব বেশি আসে। বর্দি জামার স্পিচ এগুলো তো নর্মাল যেরকম দানার মধ্যে চলে দানার মধ্যেই চালাবেন, কোনো অসুবিধা নেই। লাভবার্ড আর ককটেলের মধ্যে তো যারা হচ্ছে বেশি পরিমাণে সানফ্লাওয়ার দিচ্ছিলেন, শীতকালে যেমন অনেকেই বলে সানফ্লাওয়ার বেশি পরিমাণে দেবেন, বা ক্যানারি বা হচ্ছে মিলেট এগুলো বেশি পরিমাণে দিতে হয়। গরমকালে কিন্তু এগুলো একদমই কমিয়ে দিতে হবে, মানে প্রায় 1/3% আপনাকে করিয়ে দিতে হবে, একদম 1/3% করাবেন। তার পরিবর্তে কিন্তু আপনারা যেমন দানা থাকবে, তার সাথে কিন্তু ওটসটা কিন্তু অবশ্যই করে ব্যবহার করবেন। ওটসটা ব্যবহার করা খুব দরকার, ম্যাক্সিমাম ওটসটা ব্যবহার করবেন, আর একদম কমিয়ে দেবেন সানফ্লাওয়ারটা। বা যেগুলো আপনার গরম শীতের যেগুলো কুসুম দানা বা এগুলো, মোটামুটি একটা পাখির জন্য ধরে রাখুন দিনে 6টা থেকে 7টা দানা এনাফ, এইগুলো দিচ্ছেন। আর দানা তো এগুলো দিচ্ছেন, আর সাথে হচ্ছে সফট ফুড কিন্তু অবশ্যই করে দেবেন। এখন ককটেলের ব্রিডিং সিজন এসছে, আর ককটেলের ব্রিডিং সিজনে কিন্তু যেগুলোরই ব্রিডিং সিজন আসবে তাদের কিন্তু সফট ফুড দেওয়াটা অবশ্যই দরকারি। কারণ সফট ফুড কিন্তু যে বাচ্চাগুলো হবে, বাচ্চাগুলো তারা খাওয়াবে, সেগুলো সফট ফুড দিলে কিন্তু বাচ্চাগুলোর বাঁচার সম্ভাবনা বেশি থাকবে। শুধু দানার উপরে রাখলে পাখি, বড় পাখি বা বাচ্চা পাখি কিন্তু মারা যায় অনেক সময়। তো সফট ফুডটা অবশ্যই দেবেন। আর যারা নতুন পাখি কিনছেন, যারা নিউলি অ্যাডাল্ট বা অ্যাডাল্ট পাখি কিনছেন, তারা অবশ্যই কেনার সময় কিন্তু এই জিনিসগুলো দেখে নেবেন যে আপনার যে পাখি কিনছেন সেই পাখি সফট ফুড খায় কিনা। যাদের কাছ থেকে নিচ্ছেন অবশ্যই আমি বলবো ট্রাস্টেবল লোকের কাছ থেকে নেবেন, আর সফট ফুড খাচ্ছে কিনা এটা অবশ্যই করে জিজ্ঞেস করবেন, কারণ সফট ফুডটা খুব দরকারি। আর আরেকটা বলি খাবারের জন্য, প্রচন্ড গরম পড়ছে এখন, হয়তো কিছুটা ওয়েদারটা একটু আছে বৃষ্টির জন্য, তো গরম তো অবশ্যই আসবে। তো গরম আসলে আপনারা বলবো একদিন ছাড়া ছাড়া বা দুদিন ছাড়া ছাড়া আপনারা কিন্তু ইলেকট্রল পাউডার বা ওআরএস এই জিনিসগুলো কিন্তু জলের সাথে দেবেন। মানে এই জিনিসগুলো কিন্তু খুবই পাখির জন্য উপকারী, খুবই উপকারী। অবশ্যই করে আমি বলবো সে লাভবার্ড হোক, বর্দি হোক, কুনুর হোক বা হচ্ছে ককটেল হোক, যে কোনো পাখির কিন্তু ওআরএস বা ইলেকট্রল এই জিনিসগুলো কিন্তু অবশ্যই করে আপনারা দুদিন ছাড়া ছাড়া কিন্তু প্রোভাইড করবেন। এটা গেল। সাথে শাক পাতাও কিন্তু দেবেন, যেমন কলমি শাক আছে বা যে কোনো শাক আপনারা কিন্তু দিতে পারেন। শাকও খাওয়া কিন্তু পাখির জন্য খুব ভালো। আর আরো একটা জিনিস আপনারা করতে পারেন, হয়তো রাত্রে হচ্ছে জিরে বা মৌরি ভিজিয়ে রাখলেন, সেই মৌরি বা জিরে ভিজানো জলটা একটা বোতলে 1 লিটার জলের সাথে কিছুটা পরিমাণে সেই জলটা মিশিয়ে দিলেন, দিয়ে সেই জলটা খাওয়াতে পারেন। সেই কিন্তু পাখির শরীর কিন্তু ঠান্ডা থাকে। এগুলো গেল। আর তারপর হচ্ছে কথায় আসে যে মেডিসিন কি ইউজ করব। মেডিসিনের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে এটা কিন্তু নিজের পার্সপেক্টিভে আমি আমার কথা বলছি, আমি বলবো না যে এ কি করে বা আপনি এটাই করবেন। আপনারাও আপনাদের যারা নিয়ারেস্ট দাদা দিদি আছে বা ভেটেরিনারি আছে তাদের থেকে অবশ্যই করে জিজ্ঞেস করবেন, আমার কথাই শেষ কথা এরকম নয়। আমি যেটা আমার নিজের করি সেটাই আমি আপনাদেরকে বলছি। তো মেডিসিনের ক্ষেত্রে একটা কথা বলবো, এই গরমে কিন্তু মেডিসিন যতটা পারবেন কম মেডিসিন দেবেন। একদম দেবেন না সেটা বলবো না, কিন্তু যতটা পারবেন একদম ন্যূনতম মেডিসিন দেবেন। হয়তো 10 দিন অন্তর বা 15 দিন অন্তর একটু ভিটামিন ক্যালসিয়াম একবার করে করতে পারেন। আর এ টু জেড হয়তো 10 দিন বাদে একবার করে হয়তো খাবারের সাথে বা জলের সাথে আমরা দিতে পারি, সব সময় দেবেন না। আর ডিওয়ার্মিং এর জন্য বলি, ডিওয়ার্মিং কিন্তু এই গরমে কিন্তু করতে যাবেন না। আর একটা কথা আগের ভিডিওতে বলেছিল যে সুরজিৎ দা বলেছিল যে ডিওয়ার্মিং করিয়ে পাখি বসাবেন, সেটার কথাই আমি আসছি, সেটাও বলবো আপনাকে। তো মেডিসিন এগুলো ইউজ করতে পারবেন আপনারা। আর পাখি বাচ্চা থাকলে পাখিকে কিন্তু অবশ্যই হজমের ওষুধ কিন্তু অবশ্যই দেবেন। আর দেখবেন যে পাখি পায়খানা কেমন করছে, যদি সবুজ পায়খানা হয় তাহলে ইমিডিয়েট কিন্তু একটু পায়খানার ওষুধও দিতে হবে।
সাথে ঠান্ডা লাগলেও কিন্তু ঠান্ডার ওষুধ কিন্তু দিতে হবে। বাচ্চা থাকলে সেগুলো কিন্তু আলাদা। নর্মাল পাখির জন্য কিন্তু ভিটামিন ক্যালসিয়াম একদম পরিমাণে কম এবং 10 দিন 15 দিন অন্তর করে একবার করে ভিটামিন ক্যালসিয়াম করতে পারেন। মাসে 2 বার থেকে জোর হার্ডলি 3 বার, তার বেশি কিন্তু করবেন না। আর এবারে আসবো আমি যে পাখি ডিম দিচ্ছে, ডিম হচ্ছে না কেন সে কথাটা আমি আসি। পাখির ডিম ককটেল এখন সিজন চলছে, এখন তো লাভবারের সিজন মোটামুটি শেষ। লাভবারের সিজন আসবে আপনার আবার হচ্ছে অক্টোবরের পর থেকে, অক্টোবর বলছি, আগস্টের পর থেকে, সেপ্টেম্বরের প্রথম থেকে মোটামুটি ককটেলের সিজন চলে আসে যদি ওয়েদার ঠান্ডা থাকে। ককটেলের সিজন চলছে আর বদ্যির তো সিজন মোটামুটি চলেই সারা বছর প্রায়, যদি ঠিকঠাক ভেন্টিলেশন রাখা যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে অনেকেই বলছেন আমার পাখি মিটিং করছে কিন্তু ডিম দিচ্ছে না, বা আমার পাখি টোটালি ডিম দিচ্ছে না। সেক্ষেত্রে আমি কি করবো? দেখো, ডিম না দেওয়ার অনেকগুলো কারণ হতে পারে। প্রথম কারণ, হয়তো পাখিটা, আপনি যে পাখিটা নিয়েছেন সেই পাখিটা অ্যাডাল্ট পাখি নয়, হয়তো পাখিটার বয়স হয়নি, এক্ষেত্রে কিন্তু পাখি ডিম দেবে না, বা এক্ষেত্রে ডিম যদিও বা দেয় সেই ডিম কিন্তু বাচ্চা ফুটবে না। এটা একটা গেল। আর একটা গেল, অনেক সময় হয় কি ছোট ছোট জিনিস, এই যে পাখি দেখাবো, এই যে বসার যে ডাঙারগুলো থাকে, যে লাঠিগুলো আপনারা দিচ্ছেন, এই লাঠিগুলো কিন্তু অনেক সময় নড়ে, তার এগুলো ফিক্স থাকে না। সেখানে কি হয়, আপনার পাখি যখন একটা বসছে বা তার উপরে যখন একটা পাখি মিটিং করছে, পাখি কিন্তু ওই যে আপনি যেগুলো দিয়েছেন, যে লাঠিগুলো দিয়েছে, লাঠি নড়ে যাওয়ার ফলে তারা কিন্তু মিটিংটা সেভাবে করতে পারে না। সেই জন্য কিন্তু অনেক সময় ডিম দিলে কিন্তু ডিম ফাটকাই হচ্ছে না আপনাদের, এটা কিন্তু হয়। আর সাথে আরো থাকে কি, পাখির ডিওয়ার্মিং করানো নেই, যেটা সব থেকে বড় জিনিস এবং যেটার জন্য সব থেকে লোক বেশি ভোগে, ডিওয়ার্মিং, যেটা ক্রিমির কোর্স, এটা কিন্তু করানো অবশ্যই প্রত্যেকটা পাখির খুব দরকার। কিভাবে করাবেন সেটার জন্য আমি বলি, খুব গরমে ক্রিমির কোর্স না করানোই ভালো। কিন্তু যখন আপনার পাখি, যখন আপনি হারিয়ে দিচ্ছেন বা যখন পাখি আপনার আপনি ব্রিডিং এর জন্য বসাবেন, রেডি করছেন, তার আগে থেকে মোটামুটি 20 দিন থেকে 1 মাস আগে আপনাকে প্রিপারেশন নিতে হবে। মনে করুন সাপোজ আমি 1 মাস পর আমি পাখি বসাবো, আমি পাখি ব্রিডিং এ বসাবো বা বাচ্চা দেবো, আমি এখন থেকেই শুরু করে দেবো। কিভাবে শুরু করবো? 5 দিন আপনি লিভারের ওষুধ করলেন, লিভারের যে কোনো, আমি কোম্পানির নাম বলছি না, যে কোনো লিভারের ওষুধ করলেন। তারপর পরপর হচ্ছে 1 দিন অনেকে দেয়, অনেকে 2 দিন দেয়। আমি যেমন 2 দিন ইউজ করি। খুব যদি ওয়েদার ঠান্ডা থাকে 2 দিন করবো, খুব যদি ওয়েদার গরম থাকে তাহলে 1 দিন ইউজ করবো। 1 দিন আমি ক্রিমির ওষুধ ইউজ করলাম, করার পর আবার 1 দিন গ্যাপ দিলাম, দিয়ে তারপর কিন্তু পরপর আবার 3 দিন কি 5 দিন আবার হচ্ছে আমি লিভারের কোর্স করালাম। এটা কিন্তু অবশ্যই, ক্রিমি করালে কিন্তু লিভার আগে পরে, লিভার কিন্তু করাতেই হবে। লিভার করালেন, তারপর 1 দিন, আবার 1 দিন কি 2 দিন আবার গ্যাপ দিলেন, তারপর পরপর 2 দিন ক্যালসিয়াম, পরপর 2 দিন ভিটামিন, আবার 1 দিন কি 2 দিন লিভার করালেন, ব্যাস আপনাদের কমপ্লিট। যদি আপনি 2 বার করাতে চান তাহলে কিন্তু, এখন আমি 2 বার করানোর কথা বলবো না, কারণ এখন গরম পড়ে গেছে। এখন 1 বার করালেন, তারপর কিছুদিন পরে 5-7 দিন পরে কিন্তু আপনি হাঁড়ি বা বাচ্চা দিয়ে দেবেন। আপনার পাখি যদি লিভার বা কিডনির জন্য হয়, আমি গ্যারান্টি দেবো আপনার পাখি অবশ্যই কিন্তু রেজাল্ট করবে। আর ভিটামিন ক্যালসিয়ামটা অবশ্যই দেওয়া জরুরি, অবশ্যই করে ভিটামিন ক্যালসিয়াম অন্তত 10 দিন অন্তর অন্তর আপনাকে ভালো পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম দিতে হবে। আর সাথে যেমন খাওয়া দাওয়ার, যেমন আরেকটা খাওয়া দাওয়ার কথা আমি ভুলে গেছি, ডিমও কিন্তু ইউজ করতে পারেন। আমি বলবো প্রতিদিন না ইউজ করে 1 দিন ছাড়া ছাড়া বা 2 দিন ছাড়া ছাড়া আপনার কিন্তু ভাতের সাথে হোক বা সফট ফুডের সাথে হোক একটু ডিম ইউজ করলেন, তাহলে কিন্তু পর্যাপ্ত ক্যালসিয়ামটা কিন্তু ওরা পেয়ে যাবে। এগুলো গেল আপনাদের মোটামুটি ডিওয়ার্মিং কিভাবে করাবেন বা কিভাবে পাখিদের করাবেন, এগুলো গেল। এবার বলবো পাখি হওয়ার পরে পাখি মারা যাচ্ছে কেন, সেটার জন্য আমি বলবো পাখি প্রথমে তো হজমের প্রবলেম হয়। বাচ্চা পাখি, আপনার পাখি কি খাচ্ছে না খাচ্ছে সেটা হজম করতে পারে না। যে ক্রফগুলো থাকে, ক্রফে দেখবেন খাবার আছে কিনা। মা বাবা যদি না ঠিকঠাক করে খাওয়ায়, তাহলে আপনাদেরকে অন্তত দিনে 1 বার কি 2 বার হ্যান্ড ফিডিং করিয়ে দিতে হবে। যদি খাবার থাকে তার সত্ত্বেও যদি মারা যায়, সেক্ষেত্রে আপনাদের হজমের ওষুধ কিন্তু দিতে হবে। পায়খানাটা দেখবেন, পায়খানা যদি অসুবিধা হয় তাহলে কিন্তু একটু জলের সাথে আপনারা অবশ্যই করে একটু পায়খানার ওষুধ কিন্তু দিয়ে দেবেন। আর যদি দেখেন ঠান্ডা লেগেছে, চোখগুলো ফুলে গেছে, লাল হয়ে গেছে, জল পড়ছে, বা অন্য কিছু প্রবলেম দেখছেন, ঝিমিয়ে আছে পাখি, তখন কিন্তু একটু অ্যান্টিবায়োটিক, কিছু ঠান্ডা লাগার ওষুধ কিন্তু দেবেন। সেটা কিন্তু তবে আপনাদের ভেটের পরামর্শ নিয়ে বা আপনাদের কি আছে, নিয়ারেস্ট দাদা দিদি আছে তাদের কাছে অবশ্যই কথা বলে তবে কিন্তু করবেন। এগুলো করবেন, আপনাদের পাখি বা আপনাদের যারা যে সমস্ত পাখি আছে সবগুলোই কিন্তু ভালোভাবে থাকবে। আর যদি কোনো কিছু কমেন্ট থাকে অবশ্যই কিন্তু কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই করে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওতে আপনাদেরকে বলি, আমি খুব শীঘ্রই একটা কিউএনএ ভিডিওর কিন্তু জিনিস নিয়ে আসছি, কিউএনএ ভিডিও একটা নিয়ে আসছি। তার জন্য আমি একটা কমিউনিটি পোস্ট দেবো, আপনাদের যেটা জিজ্ঞেস করার আছে আমার পার্সোনাল লাইফ নিয়ে, পাখি নিয়ে, যে কোনো জিনিস নিয়ে আপনাদের জিজ্ঞেস করার থাকলে
অবশ্যই কিন্তু সেই কমিউনিটি পোস্টে আপনাদের কমেন্ট করবেন, আমি অবশ্যই করে আপনাদের কমেন্টের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। আর খুব তাড়াতাড়ি দেখা হবে আরো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, ধন্যবাদ, ভালো থাকবেন।